আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকালে নাস্তার জন্য এখানে আমি খিচুড়ি বসিয়ে দিলাম, আর এটা হচ্ছে ছোলার ডালের খিচুড়ি। এটা আমাদের ফ্যামিলির সবারই খুব পছন্দ। এখন বাজে সকাল 7টা। তো 8:30টার সময় বাচ্চার স্কুল আছে, তো খিচুড়িটা রান্না করে আমরা নাস্তা করে তারপর স্কুলের জন্য বের হব। তারপর এখানে দুপুরের রান্নার জন্য আয়োজন করছি। তো আমি এখন যে তরকারিটা রান্না করছি, এটা আমি 100% শিওর যে 95% মানুষই এইভাবে কখনো রান্না করে খায়নি। প্রথমে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, আর তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করিনি, সামান্য একটু ভেজে নিয়ে তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি এবং আদা রসুনের পেস্ট দিয়েছি কিছুটা। আর এই যে এখন দেখুন, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের বেশিরভাগই এখানে মাথার অংশ রয়েছে, আর এই কলিজা আর এই যে কানের এই যে ফুলটা, এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। কেউ কখনো খেয়েছেন কিনা আমি জানি না। আর এখানে আরও 2-1 পিস আমি মাছ নিয়ে নিয়েছি। তো আমি সবসময়ই মাছ ভেজে রান্না করার চেষ্টা করি। তো ইদানিং দেখি আমি কয়েকটা বড় বড় পেজের ওনাররা এইভাবে রান্না করে। তো আমার ভিতরে একটা ফ্যান্টাসি জাগলো যে আমি একদিন ট্রাই করব। অ্যাকচুয়ালি আমার নতুন কোনো রেসিপি ট্রাই করতে অনেক ভালো লাগে। মনে হয় যে দেখি, মানে ট্রাই করে দেখি। যদি ভালো না লাগলে ফেলে দেব। কিন্তু নতুন কিছু দেখলে আমি এরকমভাবে ট্রাই করতে পছন্দ করি। তো এখানে আমি 2টো মতো টমেটো দিয়েছিলাম কেটে, আর আমি সবশেষে কাঁচামরিচ আর এই জিরার গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে এইরকম ভুনা ভুনা অবস্থাতে নামিয়ে নেব। তো আমার লাল মরিচের গুঁড়াটা আসলে বাসায় তৈরি করা গুঁড়া, সেজন্য এটার কালার টকটকে লাল হয় নাই। তো এই যে কাঁচা মাছ এভাবে রান্না করে খাওয়াটা অনেক বেশি অরুচিকর মনে হলেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। তো আপনারাও এভাবে করে একবারের জন্য হলেও ট্রাই করবেন। আসলে স্লো কুকিং এর মাধ্যমে রান্না হয়, যার কারণে কিন্তু স্মেলটা অনেক বেশি কমে যায়। তো যাই হোক, আমাদের বাসার একজন মেম্বার ওই তরকারিটা খাবেন না, তার জন্য এখানে আমি পটল আর একটা বেগুন ছিল হাতের কাছে, আর একটা আলু দিয়ে এই ট্যাংরা মাছ দিয়ে হাতে মেখে রান্না করলাম। বিশ্বাস করেন ভাই, এই তরকারিটা এত টেস্টি যে বোঝানোর মতো না। আর তারপর এখানে আমি আরও একটা তরকারি রান্না করতেছি। এখানে উস্তা, তো তেলের উপরে আমি উস্তাটা এভাবে দিয়ে দিই। আমি প্রায় 10 মিনিট না, সরি, মানে প্রায় 5 মিনিট মতো আমি এই উস্তাটাকে লবণ মাখিয়ে রাখি। কারণ বেশিক্ষণ লবণ মাখিয়ে রাখলে উস্তাটা একটু চিমড়ে হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়ার পর ইচ্ছে ছিল বিকেলে বাইরে যাব, কিন্তু যাওয়া হয় নাই। তাই এটা পার্সেল হিসেবে বাসায় নিয়ে আসা হয়েছে। আর এই ফুচকাটা এখন যে, মানে এখন আমি যে ভয়েস দিচ্ছি, আমার মনে হচ্ছে এখন আমি আবারও খাই, এত টেস্টি। মানে আমি একজন ফুচকা লাভার। তো যাই হোক, যে ব্যক্তি আমাকে ফুচকা খাওয়াইছে আমি তাকে ধন্যবাদ দিতে চাই। আর এই যে এখানে একটা বেবি ড্রেসের উপরে কাজ করব। তো এটার উপরটা তো এখানে কুশি কাটার কাজ করা আছে, আমি নিচে জমিনে শুধুমাত্র হাতের কাজ করতে চাই। এই হাতের কাজ করাটা আমার কাছে অনেকটা নেশার মতো। তো যাই হোক, এখানে এইগুলাতে আমি লেজি স্টিচ দিয়ে কাজ করব। আর এখানে আমি 2 কালারের সুতা ব্যবহার করব। তো আমি ভাবছিলাম যে কি কালারের সুতা দেওয়া যায়। তো এখানে আমি প্রথমে ভেবেছিলাম পিঙ্ক বা রেড কালার দিলেও ভালো লাগবে ফ্লাওয়ারগুলা। তো এখানে আমি মপ কালারের একটা সুতা নিয়ে দেখলাম, এটা দিলেও ভালো লাগবে, কিন্তু আমার কাছে মনে হলো এই কালারটার উপরে হোয়াইট কালারটা বা অফ হোয়াইট কালারটা খুব ভালো যায়। কোন কালারটা দিলে আপনাদের কাছে বেশি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর এর ফাইনাল লুকটা তখনই দেখা যাবে। আল্লাহ হাফেজ।